সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, কিন্তু আজকে আমার কাছে একটা স্পেশাল দিন। আজকে আমার বাড়িতে কিছু গেস্ট আসবে, তার প্রিপারেশন চলছে সকাল থেকে। সবাইকে আমার আনমনা ব্লগে স্বাগত জানাই। সঙ্গে থাকুন, আশা করি আজকের দিনটা আপনাদের খুব ভাল লাগবে। কে জুলজুল করে কি দেখছিস? হ্যাঁ, উঠবি না? গুড মর্নিং। তো ও তো আজ আসলে শিবুদাদের আমি লাঞ্চে ইনভাইট করেছি। আমার হাজবেন্ড আর শিবুদা ছিলেন হরিহর আত্মা। শিবুদার ছেলে দিশার বন্ধুস্থানে পড়ে, আর শিবুদার স্ত্রী শিলা ও আমার বান্ধবী। তো যাই হোক, আজকে সকাল থেকে আমি ইলাদি মিলে দুজনে মিলে সমস্ত প্রিপারেশনে লেগে পড়েছি। না, কোনো অকেশন নয়, নির্ভেজাল আড্ডা দেওয়াটাই উদ্দেশ্য। আসলে আজকাল তো একে অপরের বাড়িতে আসা, অকারণে আসা, এটা তো প্রায় বন্ধই হয়ে গেছে। সকাল সকাল দুধ আর মুসলি দিয়ে আমি ব্রেকফাস্ট সেরে নিলাম। দিশা পরোটা খেলো। অল ডান, সব রান্না টান্না রেডি করে ঢাকা ঢুকা দিয়ে ইলাদি চলে গেছে। এবার বাটিতে বাটিতে ভাগ করব, গরম করব, সার্ভ করব। কি কি বানিয়েছি সেটা যখন সার্ভ করব তখন বলবো। স্যালাডটা আগে কাটলাম না, সঙ্গে সঙ্গে ওনারা আসলে তারপরে কাটবো। ঢাকা দিয়ে রেখে দিলাম। কি হয়েছে মামা? কি করছে দিশা দিদি? কেন রেখে গেলি কেন? হ্যাঁ, দিশা বসেছে, উঠে ব্যাস। আমরা স্নান টান করে রেডি হয়ে বসে আছি। ওনাদের আসতে অনেকটাই দেরি আছে, ওনারা একটু দেরি করেই আসবেন আজকে। দিশার সাথে পাম্মির চলছে খুনসুটি। আমার কাছে আসছিস কেন? যা নোংরা হয়েছিস পাম্মু, তুই কি বলবো আর। কি উঠেছে কেন বিছানায়? এটা তো ভালো কথা নয়, একদম ভালো কথা নয়। মায়ের কাছে আসবে কেন? কি রেগে গেছি। আবার আমাকে দেখে নালিশের চোখে তাকায়। তুমি কিছু বলো, আমাকে তো যাওয়া যাচ্ছে, তাই তো? আরে বাবা, হ্যাঁ তুই কামড়ালে বাবু, এটা কি হচ্ছে অসভ্যতামিটা? হ্যাঁ, চ চ চ চ যাবি তো? ঘুরতে যাবি তো? মামাম যাবে না, আমি যাবো। যাবি? ওই তো দিশা দিদি যাচ্ছে। কোথায় যাচ্ছে? নিয়ে যাবে তোকে? টাটা বাই বাই। ও আমার কাছে এসেই বসলো পুরো। তুই যাবি? হ্যাঁ কি না? তুই যাবি যাবি যাবি? চলে এসেছেন দিদি, অর্থাৎ শিবুদার দিদি। উনি আগেই এসেছেন, আর শিবুদাদের আসতে একটু দেরি হবে, কারণ শিবুদার শাশুড়ির জন্য খাবার পাঠাতে হয়। সেটা করে তারপরে আমার বান্ধবী শিলা, শিবুদা আর রাজা ওরা আসবেন। এই চলছে আমাদের গল্প। প্রায় 2টো নাগাদ এলেন শিলা, শিবুদা আর রাজা। আড্ডা চলছিল, কিন্তু রাজা, দিদি আর দিশাকে খেতে বসিয়ে দিলাম, কারণ অনেক বেলা হয়ে গেছে, আর আমার টেবিলটা তো ছোট, তাই 3জনের বেশি খাওয়ানো অসুবিধা। এবার বলি আজকের আইটেম কি কি। প্রথমে আছে মেথি শাক, এঁচোড় চিংড়ি, মুসুর ডাল ফ্রাই, পার্শে মাছের ঝাল, আর শিলা যেহেতু মাংস খায় না, তার জন্য পনির আর চিকেন, আর তার সাথে চাটনি আর ক্ষীর দই। মৃত্যুঞ্জয়ের ক্ষীর দই, যেটা বাবুকে দিয়ে আনালাম। তারপরে বসলাম আমি, শিলা আর শিবুদা। দিশাকে বললাম একটু ফুটেজ নিতে। পাম্মি আজকে ভীষণ ডিস্টার্ব করেছে খাবার সময়, বারবার চলে যাচ্ছে খাবার জায়গায় গিয়ে। মাছের গন্ধ পাচ্ছে, মাংসের গন্ধ পাচ্ছে, সেই জন্য বোধ হয়। একদম বাই বাই। অনেকটাই মাংস বেঁচে গেল, মাংস অনেকেই খেলো না। অগত্যা একটু ফুটিয়ে আপাতত রাখি, কারণ ফ্রিজে আর জায়গা নেই। আর আমাকে এনে দিয়েছে কি সুন্দর গাজরের মিষ্টি, ভীষণ সুন্দর খেতে, ট্রিট থেকে। এখানে খুব বিখ্যাত একটা মিষ্টির দোকান, ট্রিট। আর এনে দিয়েছে দই বড়া, ট্রিটের দই বড়া, বিখ্যাত।
ফ্রিজের অবস্থাটা দেখাই, একদম ভয়ঙ্কর রকমের, সব ভর্তি ঠাসা, একটার উপর একটা, একটার উপর একটা। পাম্মু, ও পাম্মু, সন্ধেবেলা বিশেষ কাজ নেই, আমরা বসে মা মেয়েতে আড্ডা মারছি আর দিশার যা কাজ পাম্মির পিছনে লাগছে। কিছুক্ষণ দিশা বন্ধুর সাথে আড্ডা মারতে গেল আর আমি দেখলাম ইন্ডিয়ান না আইডল। আজকে রান্না করে সমানে পাম্মু আমার পেছন পেছন ঘুরঘুর করছে কেন ভগবানই জানে। কি হয়েছে মামা? হ্যাঁ, চ শুবি, চলে আয় মামা, চলে চলে চলে। আজকে একটু লেট করেই ডিনার করছি, কারণ অনেক বেলায় লাঞ্চ করা হয়েছে, 9টা বেজে গেছে। আমার মেয়ে এখন খেলো না, যদিও আলু পরে খাবে, 9টার সময়, ওর অনেক বেশি সকাল। আর আজকে ডিনারে আছে এই একটা মিক্সড ভেজ আর স্যালাড। এই ফাঁকে বলে নিই, আমার ব্লগটা আপলোড করতে হয়তো কয়েকটা দিন সময় লেগে যাবে, কারণ আমি ভয়েস ওভারটা রাত্রিরে ছাড়া দিতেই পারি না, কারণ পাম্মি চিৎকার করে, আশেপাশের আওয়াজ থাকে, সেই কারণে। এত অবেলায় খাওয়া হয়েছে। পেট ভর্তি আমার। তাই শুধু only chicken। চলো গুড নাইট বলে দে, Good night, bye bye। জোরে বল। আর কত জোরে বল? এই জন্যই তোকে পছন্দ করে না ও, দেখেছিস ডিস্টার্ব করতে চলে এসেছিস তুই ওকে, ঘুমোচ্ছিল। ডিনারের শেষে পাম্মিকে জাগিয়ে দিশা শুরু করলো শয়তানি। পামু, দিশা দিদি শোবে এখানে? দেখ তোর দিকে ঠায় তাকিয়ে আছে পুরো। আচ্ছা আমি চলে যাচ্ছি। ও বাবারে বাবারে। ঘুম করো, ঘুম করো, ঘুম করো। দেখছে আবার টেরি টেরি। ওটাই তো বলছি, তখন থেকে ওটাই। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ঘুম করো, ঘুম করো, ঘুমো ঘুমো ঘুমো। ওর ঠিক লুকটা তো তাই ছিল যে ঘুম থেকে তুমি মানে আমি তো একটা সুন্দর দিন কেটে গেল, সবাইকে গুড নাইট বলে দিই। আজকে আর ভিডিওটা বড় করব না, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, গুড নাইট। এরকম আরও ব্লগ নিয়ে আসবো, কারণ এখন শীতকাল, প্রায়ই এটা ওটা এখানে ওখানে যাওয়া থাকবে, নানা রকম আনন্দ করা থাকবে। অতএব আপনাদের সাথে যোগাযোগ থাকবে, আর যদি আমার ব্লগটা ভাল লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন। টাটা, গুড নাইট।